আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিষয় প্রাচীন মধ্যযুগের কবিতা বিষয় করে 2-3-1003 এর পরের ক্লাসটি করব। আজকে আমরা দেখব মধুর রসের স্থায়ী ভাব মধুরা। মধুর রসের স্থায়ী ভাব কি? মধুরা। তা রূপ লাগি আখি ঝরে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। এটি বলেন জ্ঞান দাস। কে বলেন? পট্টি রচয়িতাকে জ্ঞান দাস। এই পট্টি রচয়িতা জ্ঞান দাস। তারপরে বসন্তরঞ্জন রায়। বসন্তরঞ্জন রায় কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক। তবে লালন শাহ মানুষকে মানুষ রতন নামে অভিহিত করেছেন। লালন শাহ মানুষকে কী নামে অভিহিত করেছেন? মানুষ রতন। তবে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? এটি কে বলেন? এই পত্র রচয়িত করেন লালন শাহ। পত্র রচয়িত করেন লালন শাহ। লালন শাহ। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? পত্রটির রচয়িতাকে লালন শাহ। আর এখানে যে বসন্তরঞ্জন, এটা তো মনে থাকবে যে শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কারক বসন্তরঞ্জন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কে ছিলেন? বসন্তরঞ্জন রায়। তারপরে দেখব নিশীথ হেম কি? যে সোনা পুরিয়া যেমন নিখাত করা হয়, যে সোনা পুরিয়া কথাটা বুঝতে হবে, যে সোনা পুরিয়া যেমন নিখাত করা হয় তেমনি মর্তের প্রাকৃতিক দহ মনকে পুরিয়া বিশুদ্ধ করা হয়। সেই বিশুদ্ধতম দেহ মনকে কি অবলম্বন করে যে প্রেম, তাকে নিশীথ হেম বলে। নিশীথ হেম বলে। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখব চর্যাপদের আবিষ্কারকের নাম হরপ্রসাদ শাস্ত্রী। তার উপাধি ছিল মহামহোপাধ্যায়। আবার বলতেছি যে চর্যাপদের আবিষ্কারকের নাম হরপ্রসাদ শাস্ত্রী, তার উপাধি কি? মহামহোপাধ্যায়। তাহলে দেখবো চর্যাপদের প্রথম পদ রচনা করেন লুইপা। চর্যাপদে বৌদ্ধ ধর্মের তোমাকে বৌদ্ধ ধর্মের কোন পন্থাকে অবলম্বন করে রচিত? সহজিয়া পন্থাকে অবলম্বন করে রচিত। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কোন নদীর কূলে বাঁশি বাজার উল্লেখ করেছেন? যে কালিন্দীর নদীর কূলে বাঁশি বাজার কথা উল্লেখ আছে। তারপর আমরা দেখব বৈষ্ণব ধর্ম অনুসারে আরাধ্য দেবতা কে? বৈষ্ণব ধর্ম অনুসারে আরাধ্য দেবতা হলেন বিষ্ণু। বৈষ্ণব ধর্ম অনুসারে আরাধ্য দেবতা কে? আরাধ্য দেবতা কি? বিষ্ণু। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন স্থান থেকে আবিষ্কৃত হয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বিদ্যল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়াল থেকে আবিষ্কৃত হয়েছে। মূলত তোমার বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়াল থেকে আবিষ্কৃত হয়েছে। তা আমরা দেখব আদি মধ্যযুগের প্রথম কবি বরুচণ্ডী দাস। আদি যুগের প্রথম কবিকে? বরুচণ্ডী দাস। তা আমরা দেখব বনিতা কি? বনিতা কোনো কবি কর্তৃক রচিত পদের শেষের দুই পঙ্ক্তিতে সাধারণ কবিদের নাম উল্লেখ থাকে তাকেই বনিতা বলে। যে কোনো কবি কর্তৃক রচিত পদের শেষের দুই পঙ্ক্তিতে সাধারণ কবিদের নাম উল্লেখ থাকে তাকেই বনিতা বলে। তারপর দেখো সই কেবা শুনিলাই শ্যামনাম। পদটি রচয়িতাকে যে বলছি কি? সই কেবা শুনাইলি শ্যামনাম। এটা চণ্ডীদাসের পদটি রচয়িতাকে চণ্ডীদাস প্রায় তার পদই বলেছিলেন সই কথাটা উল্লেখ করেন। সই, তাই সই থাকলেই আমি বুঝব চণ্ডীদাসের পঙ্ক্তি।
কাঙ্গাল হরিনাথ, যে কাঙ্গাল হরিনাথ আগেও আমি পড়েছিলাম যে কাঙ্গাল হরিনাথ কোন সময়কার কবি? ঊনবিংশ শতাব্দীর বাউল কবি। তারপর আমার আমার গড়খানা কে বিরাজ করে, পদটির রচয়িতা কে? লালন শাহ। পদটির রচয়িতা লালন শাহ বলেন আমার গড়খানা কে বিরাজ করে। তবে রাঢ়বঙ্গে বাউলদের সাধারণতম কী নামে অভিহিত করা হতো? রাঢ়বংশে বাউলদের সাধারণত খ্যাপা নামে, মনে রাখতে হবে, খ্যাপা নামে অভিহিত করা হতো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।